প্রার্থনা করি। মঙ্গলবার স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্যের জন্য। আমাদের সাথে কথা বলো, আমাদেরকে বুঝিয়ে দাও তোমার বাক্য থেকে। প্রভু আমাদেরকে বৃদ্ধি পেতে সাহায্য করো, পবিত্র আত্মা আমাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন ধরে রাখতে সাহায্য করো, আর আমাদেরকে আশীর্বাদ প্রভু রূপান্তর করো। আজকে যখন আমরা বাক্য শুনব, ঠিক যেভাবে ভাববাণীর বচন সকল বলার সঙ্গে সঙ্গে জেহিজকেল তিনি দেখেছিলেন শুকনো হাড়গুলো বিভিন্ন জায়গা থেকে এসে একসাথে জোড়া লাগলো, তারপরে প্রভু তার উপরে শিরা মাংস হলো, চামড়া দিয়ে তা ঢাকা হলো, তারপরে সেখানে রক্ত এলো। প্রভু সেখানে জীবন এলো, পবিত্র আত্মা তুমি বয়ে যাওয়াতে প্রভু আজকে এইভাবে আমাদের ড্রাই জীবন, শুকিয়ে যাওয়া আশা, ভয়ের মধ্যে বাস করা আত্মাকে তুমি নতুন করে রেস্টোর করে যেন তোমার গৌরবিত হয়। মহিমান্বিত প্রশ্ন প্রার্থনা যিশু নামে। এ সময় যদি বাইবেল থেকে আমরা তুলে ধরি, একসঙ্গে বলি, এরা আমার বাইবেল, ঈশ্বরের বাক্য, যা কিছু লেখা আছে আমি বিশ্বাস করি, যা কিছু লেখা আছে আমি পালন করি, অন্যকে শিক্ষা দেব, সমস্ত প্রতিজ্ঞা আমার জীবনে আমি গ্রহণ করি, আমি আর আগের মতো থাকবো না, যিশু খ্রিস্টের নামে আমেন। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আরেকবার ধন্যবাদই ভুলে গেছিলাম আমি, আমাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে এসেছে, দীপকের ওয়াইফ না, দীপকও খুব ছোট, এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমি দীপককে প্রথম দেখেছিলাম 2011-তে মনে হয় না দিদি, 2011-তে যখন আমি মুন্ডাপাড়ায় প্রথম যাই, দীপককে দেখেছিলাম খুব ছোট। সেই দীপক 2024-এ বিয়েও করে ফেললো, আমার স্ত্রীকেও নিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই স্বপনদার জীবনের জন্য এবং আমাদের দিদির জীবনের জন্যে। তারা ওইখানে যতগুলো পরিবার আছে, সেই পরিবারগুলোর মধ্যে এই একটা পরিবার আছে যারা প্রভুকে ধরে রেখেছেন, এবং প্রভু যাদেরকে ধরে রেখেছেন। অনেক ঝড়, পারিবারিক ঝড়, অশান্তি ঝড়, মাঝে খুব সমস্যা হচ্ছিল তাদের পরিবারে এবং দোকান করা নিয়ে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, বাইবেলে লেখা আছে আমি কখনো তোমাকে ছাড়বো না, কখনো তোমাকে পরিত্যাগ করবো না। আমি কৃতজ্ঞ তাদের জীবনে। আমি বারবার উৎসাহিত করেছি। গেছিলাম যখন সব থেকে ভয় ছিল আমার, কারণ দিদিদের ঘরটা তো এখন ঠিক আছে, আমরা কেউই হয়তো দেখতে পাইনি, আমি আর আমার মেয়েরা ছাড়া। ঘরটার যা কন্ডিশন ছিল আপনি ভাবতে পারবেন না। বেড়ার ঘর, ওপরে টালি দেয়া, এবং যখন কি ঝড়টা হয়েছিল যেন, আমফান হয়েছিল, আমফানের দিন গোটা কলকাতায় প্রায় 1,500-এর ওপরে গাছ পড়ে গেছিলো, 1,500-2,000 গাছ পড়ে গেছিলো, বড় বড় গাছ উপরে পড়ে গেছিলো। আমি তার পরের দিন বাইকটা নিয়ে সকালবেলা বেরিয়েছি, কারণ ইলেকট্রিসিটি নেই, মোবাইল টাওয়ার সব পড়ে গেছে, কোনো টাওয়ার কানেকশন পাচ্ছি না, কানেক্টিভিটি নেই কিছু, মোবাইল চার্জ দিতে পারছি না। জেনারেটার ভাড়া করে 1 ঘন্টায় 40 টাকা করে নেওয়া হচ্ছে, 50 টাকা করে নেওয়া হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য। কী কঠিন পরিস্থিতি, মানে কলকাতার মধ্যে যেগুলো দেখেই রাখি। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জেনারেটার নিয়ে যাওয়া হচ্ছে, 200 টাকা করে নেওয়া হচ্ছে, না 300 টাকা করে নেওয়া হচ্ছে, চালিয়ে শুধু পাম্পে জল তুলে দেওয়া হবে। পাম্পের কানেকশানটা খুলে জেনারেটার দিয়ে, কারণ জল নেই, 3তলা 4তলা বিল্ডিংয়ে কোথায় জল, কারেন্ট নেই। আমি বাইক বার করেছি, বিশ্বাস করবে না, প্রায় 37-38টা গাছ আমি কোনো জায়গায় বাইক শুয়ে তার নিচ থেকে নিয়ে গেছি, কোনো জায়গায় টপকেছি, কোনো জায়গায় ইট রেখে বাইকটাকে ঠেলে তুলেছি আমি একা। আশেপাশের লোকদেরকে বলেছি একটু সাহায্য করুন। কেন? আমার মন পড়েছিল সারা রাত ওই ঝড়ে, বুঝি এই আমফানে দাদাদের ঘরটা যাবে পড়ি, পুরো ফাঁকা, আর একটু জোরে হাত দিলে পড়ি যাবে। পরের দিন সকালবেলা ফোনে তো কাউকে কন্ট্যাক্ট করতে পারছি না, মনটা উতল হয়ে গেছে। পরের দিন সকালবেলায় সব টপকে টাপকে, প্রায় বাড়ি থেকে আমার যেতে সময় লাগতো 20 মিনিট 25 মিনিট বাইকে, সেখানে গিয়ে আমি 1 ঘন্টা 45 মিনিট পর পৌঁছেছি। সব জায়গায় পড়ে গেছে। গিয়ে যখন পৌঁছেছি, দাদাদের বাড়িতে গেছি, আমি বলছি আপনাদের ঘরটার কী অবস্থা? বলে দেখবেন আসুন দাদা, ঈশ্বর কি দয়া করেছেন। ঘরটায় গিয়ে দেখি একদম অক্ষত, কিচ্ছু হয়নি, বেড়ার ঘর। আমাকে বার করে নিয়ে এসেছেন দাদা, বলে দাদা চলুন একটা জিনিস দেখাই। দাদা যেখানে কাজ করে তার পাশেই 46তলা বিল্ডিং, আরবানা, কোটিপতি লোকেদের বাস। একটা দরজা ওখানে আছে কংক্রিট ঢালাই দিয়ে, সেখানে দরজা দুটো তৈরি করা, বিশাল দরজা কংক্রিটের মধ্যে, সেখানে ঢালাই করা রয়েছে দরজা দুটো, লোহার দরজা। বিশ্বাস করবেন, প্রায় 400 কেজি ওজনের দরজা, ঠিক খালের উল্টো দিকে ওনাদের ঘর, 6 ফুট রাস্তা, তারপরে খাল, তারপরে 10 ফুট রাস্তা, দরজাটা সেই 300-400 কেজি ওজনের দরজা
কংক্রিটের পিলার থেকে উপড়ে নিয়ে আমফান ফেলে দিয়েছে রাস্তায়। খালের পরে আর কোনো বাধা নেই। ওনাদের ঘরটা বেড়ার ঘর, হাঁকা উপরে টালি দেয়া। ওই ঝড় তাদের ঘরকে স্পর্শ করতে পারে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। শুধুমাত্র বিশ্বাসীরা সেদিন মুন্ডাপাড়া, অ্যাকচুয়ালি আমাদের অনেক বিশ্বাসী ছিল, প্রায় বোধহয় 40-45 জনের মতো বিশ্বাসী ছিল। শুধু বিশ্বাসীরা প্রভুর সাথে ছিল বলে গোটা মুন্ডাপাড়া বেঁচে গেছে। আপনি বিশ্বাস করুন আর না করুন, আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি না। কারণ বাইবেলে লেখা আছে ঈশ্বর তিনি তার সন্তানদের সঙ্গে থাকেন এবং যেখানে যিশু থাকেন সেখানে কোনো আঘাত মানুষদের জীবনকে নষ্ট করতে পারে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তাই যখন আজকে আমি দেখছি দীপকের ওয়াইফকে, আমি দেখছিলাম যে প্রভু ধন্যবাদ দিই যে তুমি আশীর্বাদ করো এবং আমাদের ছোটো মেয়েটাকে, খুবই ছোটো হোক, ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে প্রথমবার গির্জায় এসেছি। খুব ভালো লেগেছে যখন স্বপনদা বলছিল যে দাদা আমি বাইবেল ধরে দিচ্ছি আমাদের মেয়েটাকে। আমরা খুব ভালো করেছি। মানে একটাই পথ আছে আমাদের জীবনের প্রার্থনা, প্রভু আমাদের ছেলেমেয়েরা যেন তোমাকে জানতে পারে। আর এটা আমাদের বাসনা, প্রভু আমাদের সন্তানরা যেন তোমাদের বৃদ্ধি পায়। অবশ্যই আমাদের আর একটা সন্তান অন্য পরিবার থেকে এলেও খ্রিস্টেতে প্রত্যেকেই আমাদের পরিবারের। আমেন। সেই ঈশ্বরকে আশীর্বাদ করুন মা, প্রচুর দয়া করুন এবং তোর পরিবারকে তিনি আশীর্বাদ করুন। কি নাম মা তোর? পূজা। বাহ, আমাদের আরেকটা পূজা আছে, এরপরের বাড়িতে দেখা করবো। ও থাকে হুগলিতে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, ওর জন্য একটু হাততালি দিই আমরা। থ্যাংক ইউ সো মাচ। ঈশ্বর তুমি আশীর্বাদ করুন এবং তোর জীবনকে এবং তার হাজব্যান্ডকে ঈশ্বর তুমি আরও অনুগ্রহ দিন। ফিরে আসি আমরা, ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই তার বাক্যের জন্য। আজকে আলোচনা করতে চাই ছোটো করে, হোয়াট উই ক্যান গিভ টু গড। আমরা ঈশ্বরকে কী দিতে পারি? প্রথমেই যখন দেওয়ার বিষয়টা চলে আসে, যে কোনো জায়গায় দেওয়ার বিষয়টা যখনই আমাদের মাইন্ডে কানেক্ট হয়, সঙ্গে সঙ্গে আমরা চিন্তা করি টাকা, সঙ্গে সঙ্গে চিন্তা করি টাকা। গত কয়েকদিন আগে যখন আমাদের মঞ্জুলা দিদি আমাদের শিক্ষা দিচ্ছিলেন, বললেন যে আমাদের পরিচর্যা কাজে প্রথম যে বাধাটা সেটা কি? সবাই বলেছে টাকা। এটা ঠিক। সকাল থেকে রাত পর্যন্ত, এমনকি রাত্রিবেলা সারা রাত পর্যন্ত আমাদের টাকা দরকার। হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে গেল, দিদি বলছেন ছোটো সন্তানটাকে নিয়ে দৌড়েছেন, টাকা। কিন্তু আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর তিনি আমাদের কাছে টাকা চান না। কেন? স্বর্গরাজ্যে টাকা পয়সার কোনো লেনাদেনা নেই। যা কিছু আমরা পৃথিবীতে জমাচ্ছি, হায় হায় সব রেখে দিয়ে চলে যাবে। তাই জন্য একজন ভক্ত তুমি খুব সুন্দর একটা বাংলা গান করেছিলেন, কিছুই না রহুক ও প্রভু, কিছুই না রহুক তোমারও আমারও মাঝে, কিছুই না রহুক। টাকায় পৃথিবীতে আমাদের প্রয়োজন আছে ডেফিনেটলি, কিন্তু ঈশ্বর তিনি অর্থ দেন, তিনি দেখেন যে অর্থটা নিয়ে আমরা কী করি। আমরা টাকাকে ভালোবাসি না টাকা যিনি দেন তাকে ভালোবাসি? আমরা দাতাকে ভালোবাসি না দেওয়া জিনিসটাকে বেশি ভালোবাসি? বাচ্চাদের জীবন থেকে তাকাই, এটা উদাহরণ দিই। একবার একটা ছোট্ট বাচ্চা, তার বাবা খুব গরিব, বাবাকে বলছে বাবা আমাকে মেলায় নিয়ে যাবা? বাবা বলে না বাবা, মেলায় যাইতে নাই, মেলায় কেউ যায় না। না যাবো আমি মেলায়, অনেক লোক যাইতেছে, আমার নিয়ে চলো। ওর বাবা কিছুতেই ওকে মেলায় নিয়ে যাবে না। কেন? মালকুড়ি কবা। না বাবা যাইতে নাই, ওখানে ওখানে সব বড়ো লোকেরা যায়, আমরাও বড়ো লোক, তুই আমাদের নিয়ে চলো। তা ওর বাবা বলছে নিয়ে যেতে পারি একটা শর্তে, কিছু চাইবা না আমার কাছে। কেন? এক পয়সা নেই, কিছু চাইবা না কও। 4-5 বছরের বাচ্চা, ও বলে না চাইবো না, তুমি আমার নিয়ে চলো। তাই এমন পিড়াপিড়ি আরম্ভ করেছে, বাবা বলেছে ঠিক আছে চলো। বাবার হাত ধরে বাচ্চারা যাচ্ছে। কোথায় যাচ্ছে? মেলায় যাচ্ছে। মেলায় যেতে যেতেই প্রথমেই নাগরদোলা, ও নাগরদোলা চলবো, ওই চড়তে নাই, মাথা ঘুরে তুমি আমার লেগে চলো, আমার লেগে চলো। বসে পড়ছে, টানতে টানতে নিয়ে আছে, নাগরদোলা চলবে। কিছু দূর গিয়ে দেখে যে সেখানে বেলুন বিক্রি আছে। ও বেলুন দাও, বেলুন দাও। বেলুন নিতে নাই, ওর মধ্যে হাওয়া ভরা কিছু নাই ওর মধ্যে, তুমি চলো। আবার টানতে যেতে যেতে হাওয়া থেকে হাওয়াই মিটাই। ও বাবা খামু, কিনা দাও। না বাবা ওগুলো খাই নাই, পেটের প্রবলেম হয়, চলো তুমি আমার সাথে চলো। টানতে হঠাৎ গিয়ে দেখছেন নাগরদোলা ঘুরছে। আইসক্রিম, মোয়া, তারপরে ঝুড়ি ভাজা, বাদাম ভাজা, পাঁপড় ভাজা, যা বলছে কিছু খাইতে নাই, পেটের প্রবলেম, তুমি চলো, কারণ পয়সা নাই। নিয়ে গেছে। নাগরদোলার দিকে তাকিয়ে দেখছে ওপর থেকে নিচে নামছে, বাচ্চাটা এইভাবে তাকাতে কখন বাবার হাত ছেড়ে গেছে। বাবা এই পাশ থেকে, বাবাও তাকাতে যাচ্ছে, বাবা এই পাশ চলে গেছে, বাচ্চাটা এইভাবে তাকাতে এদিকে চলে গেছে। কিছুক্ষণ পরে বাচ্চাটার হঠাৎ করে খেয়াল এসছে, বাবারে বলবো আমার চড়াও। তাকিয়ে দেখে বাবা নাই পাশে।
হাত ছেড়ে গেছে, বাবা ওদিকে ঘুরে বেড়াচ্ছে, ছেলেকে খুঁজছে। বাচ্চাটা তখন আর নাগরদোলার দিকে মন নাই, তখন আর কোনো কিছুর দিকে মন নাই, শুধু আমার বাবা, আমার বাবা, ও বাবা, ও বাবা, বাবা কই, বাবা কই, বাবা কই। তো সবাই দেখছে একটা ছোটো বাচ্চা ছেলে কাজে, ওকে নিয়ে গেছে মেলা কমিটির যারা দায়িত্বে আছে তাদের সদস্যদের কাছে গিয়ে বলছে একটা ছোটো বাচ্চাকে পেয়েছি, এটা অ্যানাউন্স করে দিন যে ওর বাবা মা যে এসছে। বাচ্চাটাকে বসিয়ে রেখে বলছে তোমার বাবাকে আমরা খবর দিয়েছি, তোমার বাবা এখানে, তুমি কোথা থেকে এসছো, নাম বলেছে, বাবার নাম কি, কোথা থেকে এসছো বলেছে বাচ্চাটা। তারপর অ্যানাউন্স করছে যে আপনাদের বাচ্চা এখানে রয়েছে, হারিয়ে গেছে মেলার মধ্যে, আপনারা আসুন এখানে আমাদের সন্ধান অফিস থেকে, আপনারা সন্ধান অফিসে এসে যোগাযোগ করুন, অনুসন্ধান অফিসে এসে। বাচ্চাটা কেঁদে আকুল। তখন বাচ্চাটাকে যারা মেলা কমিটির দায়িত্বে ছিল তারা বলছে, সদস্য তারা বলছে, কেঁদো না, এই নাও বেলুন, না আমি বেলুন চাই না, বাবা চাই। এই নাও আইসক্রিম, না আইসক্রিম কিনে নিয়ে এসছে, না আইসক্রিম দেবো না, বাবা চাই। এই নাও বাদাম, এই নাও ঝুড়ি ভাজা, না কিছু না, ওই যে নাগরদোলা, না আমি কিছু না, আমি বাবা চাই। আমাদের জীবনও আমাদের উপলব্ধি থাকা প্রয়োজন এই পৃথিবীতে, দ্য থিংস উই ডিজায়ার, যেটা আমরা চাই সেটা ফ্র্যাজাইল, এটা বেশি দিন না, এটা ক্ষণস্থায়ী। যখন আমরা জগতের দিকে তাকাই তখন আমাদের মনে হয় প্রভু আমার কিছু নেই, আমি ওর মতো না, আমার যাওয়া নেই ভালো। কালকে অনেকে আমরা চিনি, আমি ইচ্ছা করে বলেছি আজকে যাব যাতে কারোর প্রিপারেশন না থাকে, বিকজ উই শুড চেঞ্জ আওয়ার ওয়ে অফ থিঙ্কিং। আমি কালকে খুব ভালো একটা লেসেন প্রত্যেকের মধ্যে দেখেছি, আমি বলবো না, নেক্সট ট্রেনিংয়ের সময় আমি বলবো কি কি বিষয় আমি দেখেছি ভুল আর কি কি বিষয় আমি দেখেছি ঠিক। আমি এমন সময় বলেছি ঘুরতে যাব যখন সময় নেই প্রিপারেশান নেওয়ার, আর এটার মধ্যে থেকে আমি কিছু শেখাতে চেয়েছিলাম এবং অনেকে অনেক কিছু শিখেছি, সেগুলো আমরা আলোচনা করবো সামনের ট্রেনিংয়ে। যখন আমরা আমাদের জীবনে চিন্তা করি যে প্রভু আমাদের এটা দরকার আছে, আমাদের সাথে কিন্তু আমাদের স্বর্গস্থ পিতার হাত ধরা রয়েছে, তাই না? বাইবেলে গেছে আমি কখনো তোমাকে ছেড়ে দেবো না, কখনো তোমাকে পরিত্যাগ করবো না। আমি আমার জীবনে একটা ছোট্ট ঘটনার কথা দেখুন, ঈশ্বর তিনি কীভাবে আমাদের হাত ধরে রাখেন, এমনকি কী কঠিন পরিস্থিতির মধ্যে। যখন আমি একবার বিদেশ যাচ্ছিলাম, আমি চায়নাতে গিয়ে আমার ফ্লাইটটা মিস করে দেবো, কানেক্টিং ফ্লাইট ছিল একটা থেকে আরেকটা, আরেকটা থেকে আরেকটা। আর ঘটনা কি, মানে এক দেশ থেকে আরেক দেশে গেলে না টাইম জোন চেঞ্জ হয়ে যায়, মানে ধরুন এখানে 6টা বাজে, ওখানে তখন ভোর 3টে, বা অন্য দেশে তখন দুপুরে 11টা। সুতরাং ঘড়ি রেখে কাজ করা যায় না, প্রচুর লম্বা লাইন, একটা কাউন্টার, একটা প্লেন থেকে আরেকটা প্লেন চেঞ্জ করবো বিদেশে, আবার আরেক ওখান থেকে আরেকটা প্লেন অপেক্ষা করছে, সেখানে গিয়ে কানেক্ট, তারপরে আবার আরেকটা, 3টে চেঞ্জ করে যেতে হচ্ছে আমাদের, একটা দুটো 3টে চেঞ্জ করি। যাই হোক, তো যখন আমি সাংহাই এয়ারপোর্টে যখন আমি গিয়ে পৌঁছাবো কুনমিং থেকে, প্রচুর ভিড়। আমি চিন্তা করলাম এইটুকু সময় আমি রেস্টরুম থেকে ঘুরে চলেছে, বাথরুম থেকে ঘুরে চলেছে, বাথরুমে যেতে গেছি ব্যাস, ঠিক ফ্লাইট ছাড়া 13 মিনিট আগে এসে পৌঁছেছি। তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি আর মাত্র 3 মিনিট আছে। এত ভিড় এয়ারপোর্টে, আমি আর 3 মিনিটের মধ্যে পৌঁছাতে পারিনি। সো ফাইনালি বন্ধ হয়ে গেছে, বলো আর বোর্ডিং পাস আমার হাতে ধরা আছে, বলছে আর পাঠানো যাবে না, চান্স কর। আমি ঘড়ির দিকে তাকিয়ে বলছি প্রভু তুমি দয়া করো, 10 মিনিট বাকি আছে ফ্লাইট ছাড়তে, তুমি দয়া করো। বলছে ওয়েট। আমি এদেরকে বললাম, একটা তো ওরা চাইনিজ ভাষা বলে, ইচ্ছা করে ভাষা জানলেও বলে না, আমি এদেরকে ইংলিশে বলছি, আমাকে কেন বলছি ওয়েট। প্রাথমিক প্রভু তুমি দয়া করো, প্রভু যদি এই ফ্লাইটটা মিস করি তাহলে তারপরে ফ্লাইট মিস করবো, আর দুটো দিনে আমাকে পেনাল্টি দিতে হবে, প্রায় এক একটা ফ্লাইটে পেনাল্টি দিতে হবে আমাকে 9,000 টাকা করে, মানে আমার প্লেনের টিকিটের থেকে বেশি আমার পেনাল্টি চলে যাচ্ছে পরের ফ্লাইটে যাচ্ছে। আমি তার প্রার্থনা প্রভু তুমি দয়া করো, যতবার গাড়ি আসছে প্লিজ আমাকে যেতে দে। ওয়েট। আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, 7 মিনিট বাকি আছে, 8 মিনিট বাকি, 6 মিনিট বাকি আছে। আমি বললাম প্রভু গেল, অ্যাবাউট টু মিস দ্য ফ্লাইট। ওখানে যারা উঠে গেছে তারা সব আমার জন্য প্রার্থনা করছি যে প্রভু তুমি দয়া করো যেন হিলোর এসে উঠতে পারে, 5টার জন্য চলে আসতে পারে। আর এখানে আমি প্রার্থনা করছি, হঠাৎ করে দিকে একটা ভিআইপি গাড়ি এসে দাঁড়িয়েছে, 4 সিটের একটা ভিআইপি গাড়ি। ভিআইপি গাড়িতে সাধারণত খুব ভিভিআইপি যারা তাদেরকে নিয়ে যাওয়া হয়, আমাদের জন্য বাস, অবশ্য লাক্সারি বাস, দামি বাস। যখন ভিআইপি গাড়িটা আসে আমি তখন চিন্তা করছি যে ভিআইপিদেরকে নিয়ে যাচ্ছে প্রভু, আমার আর যাওয়া হলো না। হঠাৎ করে দেখি আমাকে কাম আমি গেছি, আমাকে ঠেলে ভিআইপি গাড়িতে তুলে দিচ্ছে। আর আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, এখানে ওখানে ঘুরে অনেক দূরে নিয়ে গিয়ে ফ্লাইটের সামনে দাঁড় করিয়েছে। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, তার যে আমার সাথে ছিল
ওখানে সুপারভাইজ করছিলেন, উনি আমাকে বলছেন যে চিন্তা নেই, আমরা না যাওয়া পর্যন্ত, আপনি প্লেনে না ওঠা পর্যন্ত প্লেন ছাড়বে না, অলরেডি আমাদের সাথে ওয়াকি টকিতে কথা হয়ে গেছে, দে আর ওয়েটিং ফর ইউ। আমি চিন্তা করছি প্রায় 150 জন যাত্রী নিয়ে একটা প্লেন অনলি ফর মি, আমার জন্য অপেক্ষা। আপনি জানেন 1 সেকেন্ড ওয়েট করে না। পাইলটের কাছে রিকোয়েস্ট করা হয়েছিল, কারণ ওখানে এয়ার ট্রাফিক আছে এবং যে টাইম সেই টাইম, কারণ ওই সময় নাহলে অন্য আরেকটা প্লেন আসবে, ক্র্যাশ হওয়ার চান্স আছে। কারোর কথায় থামে না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, শুধুমাত্র আমার জন্যে প্রভু কান্ডারি এক্সপ্রেসকে 2008 সালে রাস্তার উপরে দাঁড় করে দিয়েছিলেন। আমি প্রোগ্রাম করতে যাই, প্লেনের ঘটনা। আমি তারপর উঠলাম, ওঠার পর জাস্ট বসেছি, সিট বেল্ট বেঁধেছি, ফ্লাইট ছেড়েছে। এরকম একটা ঘটনা। আমি 2008 সালে একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম মেদিনীপুরে, আমার এক বন্ধুর ওখানে ইনস্ট্রুমেন্ট নিয়ে যাচ্ছিলাম, প্রচুর ছেলে, আমার সাথে প্রায় 11 থেকে 13 জন আমার ছেলে মেয়ে ছিল। এবার আমি জানি না কোথায় নামবো, আমাকে সবাই বলছে যে জায়গায় নামতে। আমি গিয়ে ট্রেনের ইঞ্জিন ড্রাইভারের সাথে কথা বলেছি, আমাকে পবিত্রতা বলছে তুমি যাও গিয়ে ইঞ্জিন ড্রাইভারের সাথে কথা বলো। আমি যথারীতি গিয়ে ইঞ্জিন ড্রাইভারের সাথে কথা বলেছি। আমি বললাম স্যার কোথায় নামবো? বললো হয় কাথি নাহলে তমলুক, ইন বিটুইন যেখানে আমি নামবো। বলে ওখানে তো দাঁড়ায় না ট্রেন। আমি চলে আসছি। আমি বললাম আসলে আমাদের একটা প্রেয়ার মিটিং ছিল, আমি এরকম চার্চের একজন প্রিস্ট। পবিত্রতা তিনি আমাকে বলেছিলেন কাউকে বলবো না, সোজা ইঞ্জিন ড্রাইভারকে গিয়ে বলো। তো আমি কান্নাডি এক্সপ্রেস ট্রেন করলো, মানে ভারতে। আমি সরাসরি গিয়ে ওনার সাথে কথা বলবো, তবে লজ্জা লাগিল, তবে গিয়ে কথা বলেছি। তা যিনি ইঞ্জিনে যিনি দায়িত্বে ছিলেন, উনি আমাকে বললেন যে আপনি কি একা আছেন না অনেকে আছেন? আমি বললাম আমরা অনেকে আছি। বললো স্যার এক্স্যাক্টলি যে জায়গাটা আপনি নামবেন বলছেন তার অনেক আগে, তার অনেক পরে একটা রাস্তা পড়ে, মেঠো রাস্তা, ওই রাস্তা থেকে আপনাকে বাস ধরতে হবে, আপনি যেখানে যাবেন বলছেন। আমি চিনি না, উনি চিনেন। তো উনি আমাকে বললেন বাজকুলে ট্রেন দাঁড়াবে না, কিন্তু বাজকুল থেকে অনেকটা এগিয়ে গিয়ে একটা মেঠো রাস্তা পড়ে, যে রাস্তাটার উপর দিয়ে ট্রেন যায়, আর ওই সময় আমরা ট্রেনটা স্লো ডাউন করি। আমি থামান? বলে না না থামাই না, আমরা খুব আসতে যাই, মাঠের রাস্তা তো, গ্রামের রাস্তা, কারণ ওইখানে একটা রাস্তা আছে, আর ওইখান থেকেই সব বাস এবং গাড়ি যায়, ট্রেকার যায়, আপনি ওখান থেকে বাস বা ট্রেকার পেয়ে যাবেন। একটা কাজ করুন, ওই রাস্তাটায় আসার আগে আমি ট্রেনটা দাঁড় করিয়ে দেব। আমি না মনে হয় গল্প শুনছিলাম ওনার থেকে, ভাবছিলাম যে ঠিক শুনছি, এক্সপ্রেস ট্রেন সকালবেলা বিয়ন্ড টাইম আমার জন্যে রাস্তার উপরে দাঁড় করাবে। তখন আমি ভুলে গেছি আমার পরিচয় যে আমি যিশু সন্তান। আমি শুধু চিন্তা করছি যে ঠিক শুনছি। আমি ভেবেছি উনি গুল মারছেন, অনেস্টলি বলছি যে উনি ড্রপ মারছেন আমাকে ভোলানোর জন্য। আমাকে বললো আপনি আপনার প্রত্যেকটা ছেলে মেয়েকে বলে দেন, যারা যারা আছে, একটা নির্দিষ্ট স্টেশনের নাম বলে দিলেন, বলে দিলেন ওই স্টেশনটা টপকে গেলে পরে প্রত্যেককে দুজন দুজন করে এক একটা দরজায় দাঁড়িয়ে যেতে। ওই মেট্রো রাস্তাটার কাছে এলে পরে আমি ট্রেনটা থামিয়ে দেবো, আপনারা সবাই নেমে যাবেন, আমি এখান থেকে উকি দিয়ে দেখব, আপনার সব ছেলে মেয়ে নেমে গেলে আপনি হাত নাড়াবেন, আমি বেরিয়ে যাবো তখন। আমি না কথাটা শুনে বিশ্বাস করতে পারিনি, রাস্তার উপরে এক্সপ্রেস ট্রেন দাঁড়াবে। আপনি জানেন প্রভু তিনি তার সন্তানদেরকে কীভাবে সম্মান দেন। এক্স্যাক্টলি যে সময় উনি বলেছিলেন, আমি ভেবেছি ভুলে গেছে, কারণ অলরেডি 2.5 ঘন্টা ট্রেন চলছে, আমি ভেবেছি উনি ভুলে গেছে। তা সবাইকে বলে দিয়েছি, তারা সবাই উঠে দাঁড়িয়ে আছে। ঠিক যে জায়গাটায় দাঁড় করানোর কথা উনি বলেছিলেন, সেই জায়গায় ট্রেনটা দাঁড়িয়ে যায়, সবাই বলে মামা দাঁড় করে দিয়েছে, নেমে যা নেমে যা নেমে যা। সব নেমে গেছে, আমি উকি দিয়ে দেখছি, ট্রেনের তলা দিয়ে দেখছি সব নেমেছে কিনা, কারণ ওই পাশে কিছু নেমেছে, এই পাশে কিছু নেমেছে, দুপাশেই দরজা আছে। আর আমি না ভুলে গেছি হাত দেখাতে, ভদ্রলোক দাঁড়িয়েই আছে, 15-20 সেকেন্ড হয়ে গেছে দাঁড়িয়ে রয়েছে, আর উনি হাত নাড়াচ্ছেন কিন্তু হাত দেখতে পাচ্ছেন না। কারণ আমাকে হট করে একদিন বলছে ও তুমি হাত দেখাচ্ছে না, উনি হাত নাড়িয়ে গেছেন, তারপরে আমি তুলে হাত নাড়িয়েছি, ট্রেনটা আমার সামনে থেকে নিয়ে চলে গেল। আমি নেমে দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলাম, প্রভু তুমি তোমার সন্তানের জন্য সমস্ত কিছু করতে পারো, তুমি প্লেন থামাতে পারো, ঝড় থামাতে পারো, সমুদ্রকে দুভাগ করতে পারো, এক্সপ্রেস ট্রেনকে মাঠের উপরে দাঁড় করতে পারো। আমার জীবনে এরকম প্রচুর এক্সপিরিয়েন্স আছে, এবং আমি সেই কারণে ঈশ্বরকে ধন্যবাদ দিই। প্রভু কখনো তিনি আমাদের অ্যাবিলিটির উপর নির্ভর করে তিনি চান না আমরা কী তাকে দেবো, তিনি দেখতে চান যে আমরা কতটা তার উপর নির্ভর করেছি এবং তাকে ভালোবেসে দিতে পারি। কী দিতে পারি আমরা তাকে? অনেকগুলো দেওয়ার বিষয় আছে, শুধু দুটো বিষয় আমরা আলোচনা করব। একটা হচ্ছে আমাদের ট্যালেন্ট।
ঈশ্বর তিনি আমাদেরকে অনেক ভালো পোটেনশিয়ালি দক্ষতা দিয়েছেন, অনেক কিছু তৈরি করার দক্ষতা দিয়েছেন। ছোট্ট মেয়েটা ওই কি সুন্দর আমাদের পুতুল বানিয়ে দেখালো না, একসাথে হাত ধরে। আমি পারবো না করতে, আমাকে দেখতে হবে যারা যারা শিখেছে তাদের থেকে কীরকম মজাদার ব্যাপার। খুলে দিলেও সবাই মিলে একসাথে হাত ধরে দাঁড়িয়েছে, আবার ভাঁজ করে দিল অর্ধেক মানুষ। আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বর তিনি বিশেষ কিছু তালন্ত দিয়েছেন। পরীক্ষা কিন্তু শেষ হয়নি, এখান থেকে যাওয়ার আগে দিয়ে যেতে হবে। ওল্ড টেস্টামেন্টের 39টা বইয়ের নাম আমার মনে আছে। সো হয়ে গেলে পরে বেরোনোর আগে আমরা সবাই পরীক্ষা দিয়ে তবে যাবো। সেই কারণে ঈশ্বর যদি আমাদের প্রত্যেককে কিছু তালন্ত দিয়েছেন, যদি সেই তালন্তগুলোকে যদি আমরা ব্যবহার করি ঈশ্বরের রাজ্যে, অল গুড থিংস, সমস্ত ভালো কিছু ঈশ্বর তিনি দেন যেন তার গৌরবের জন্য আমরা ব্যবহার করি। আমাদের মধ্যে এক বোন আছে দীপালি, কল্পনা করে এক্সিলেন্ট ও সাউথ ইন্ডিয়ান খাবার বানাতে পারে। কখনো কেউ কচু পাতা খেয়েছেন? কেউ কচু পাতা? যদি সুযোগে একবার আমার বোনকে আমি বলবো কচু পাতা বানাতে, গ্যারান্টি দিচ্ছি তারপর থেকে দেখা যাবে আপনার এলাকায় আর কোনো কচু গাছে কচু পাতা নেই, সব তুলে আপনারা খেয়ে ফেলবেন। যেদিন ও প্রথমে এসে বলেছে দাদা আমি না কচু পাতা বানাতে পারি, হায় কচু পাতা কেউ খায় নাকি, গলা কুটায় তো, বলে না ও বানিয়ে দিয়েছিল। আপনি কল্পনা করতে পারবেন না এত ভালো পাতা, কচু পাতা, ট্যালেন্ট। আমাদের প্রত্যেককে ঈশ্বর তিনি অনেক ভালো ভালো তালন্ত দিয়েছেন। বাইবেল থেকে একটা অংশ পড়ি, দ্বিতীয় বংশাবলী 2 অধ্যায় 13-14 পদ পড়ছি। সেখানে লেখা আছে, সলোমনকে একজন রাজা তিনি বলছেন, এখন আমি হুরম আবি নামক একজন জ্ঞানবান ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম। সেকেন্ড ক্রনিকালস দ্বিতীয় বংশাবলী তার 2 অধ্যায়ের 13 আর 14 পদ। দ্বিতীয় বংশাবলী তার 2 অধ্যায় 13 আর 14 পদ। ওকে, পড়ছি আমি। এখন আমি হুরম আবি নামক একজন জ্ঞানবান ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম। সে দান বংশীয়া এক স্ত্রীর পুত্র। চিন্তা করে দেখুন, দান বংশকে ঈশ্বর তিনি আশীর্বাদ করেছিলেন, কারণ সেটা জাকবের 12 বংশের মধ্যে একজন ছিল। হালেলুয়া। ঈশ্বর তিনি আশীর্বাদ করেছেন, আমাদের প্রত্যেকটা বংশকে আশীর্বাদ করেছেন। আমার দিকে তাকান, লে ইউর হ্যান্ড অন ইউর হার্ট, আপনার হৃদয়ের উপর হাতটা রাখুন, রেখে বলুন, আমার বংশকেও তুমি মনোনীত করেছো যিশু, যেন তোমার গৌরবের জন্য আমি ব্যবহৃত হতে পারি। আমরা অনেক সময় চিন্তা করি না, এমন বংশ থেকে ঈশ্বর আমাকে ডেকেছেন, আর কিছুই নেই, সারা জীবনে সব কিছু হারিয়েছি। যদি আমি ইসরায়েলি হতাম, আমি আপনাকে উৎসাহিত করি আত্মিকভাবে আপনি ইসরায়েলি, আপনার মধ্যে থেকে গোটা জগৎ আশীর্বাদ পাচ্ছে। আমার এখনো মনে পড়ে, আমি 2 বার ফ্লাইট ক্র্যাশ হওয়ার হাত থেকে বেঁচেছি। একবার চায়নাতে, জানি এবারে মারা যাবে, ছিটকে চলে যাবে ফ্লাইট, তখন বন্যা হয়েছিল, মারাত্মক ঝড়। আমরা পৃথিবীর ঝড় বুঝতে পারি না, ঘরবাড়ির মধ্যে থাকি, কিন্তু যদি আকাশে যদি কেউ কখনো ঝড়ে পড়েছেন, একবার একজন পড়েছিলেন ব্যাঙ্গালোর যাওয়ার সময়, তারপর থেকে সারা জীবনে আর প্লেনে ওঠে না। আমি আপনাকে এক্সপিরিয়েন্সের কথা বলতে পারবো, কতগুলো রাজ্যে ঘুমাইনি, ওখানে হোটেলে গিয়ে আমি কতদিন যে ঘুমাতে পারিনি তা ঠিক নেই। কেন? প্রথমবার চায়নাতে যাওয়ার সময়, চায়নাতে নামার সময়, আর দ্বিতীয়বার যখন আমি ইয়েতে যাচ্ছিলাম, কোথায় যেন এই কান্ট্রিটা, হ্যাঁ না সিঙ্গাপুরে, দিল্লি থেকে উঠেছি, এত বড় একটা প্লেন যেখানে প্রায় 350 মানুষ রয়েছে, মানে সরকারি বাস প্রায় 10খানা সরকারি বাস ঢুকে যাবে, এত বড় একটা প্লেন। চিন্তা করলেন, হিউজ ট্যাক্সি, মাটি থেকে প্রায় 35,000 ফুট ওপরে, 35,000। সবে মাত্র রাত্রিবেলাটা ঘুমে চোখ লেগেছে, ডিনার সার্ভ করবে তার আগে ওরা, তারপরে চোখটা লেগেছে, দামাস করে আওয়াজ হলো, পুরো প্লেনটা মনে হলো যেন ভেঙে ছিটকে পড়ে যাবে। সাপোজ ধরুন যদি হারমোনিয়ামটা এই 4 তলার উপর থেকে যদি নিচে ফেলে দেওয়া হয়, কীরকম আওয়াজ হবে? থাকবে কিছু? আমাদের প্লেনটা ধাক্কা লেগেছিল মেঘের সাথে। আমরা জানি জলকণা কিচ্ছু না, গা দিয়ে চলে এসেছে। যখন আমি দার্জিলিংয়ে গেছিলাম, কালিম্পং যখন গেছিলাম, কার্শিয়াং যখন গেছি, দাঁড়িয়ে আছি, তারপরে নাগাল্যান্ডে কোহিমাতে যখন গেছিলাম, মেঘ গায়ের মধ্যে দিয়ে চলে যাচ্ছে, জামাটা ভিজে গেল। কিন্তু যখন ওটা আকাশের উপরে থাকে, অত উপরে, মানে কল্পনা করতে পারবেন না। ওখানে গিয়ে যখন ঝড়ের সাথে ধাক্কা লেগেছিল, মেঘের ঝড়,
ঝামাস করে আওয়াজ হলো, সব চারিদিকে ছিটকে ছাটকে পড়লো, সমস্ত কিছু যারা দাঁড়িয়েছিল তারা ধূপ করে পড়েছে, যারা সিট বেল্ট খুলে ফেলেছিল তারা পড়ে গেছে এদিকে ওদিকে, আর তারপরে ওপর থেকে প্লেনটা না পড়ে যাচ্ছে নিচে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, হয়তো নাগরদোলায় আমাদের অনেকের এক্সপিরিয়েন্স আছে, যখন নামে নিচের দিকে মনে হয় যেন পাকস্থলী কিডনি সব মাথায় উঠে যাচ্ছে। আচ্ছা দেখুন, 35,000 ওপর থেকে পড়ছি, শুধু বললাম যিশু তুমি দয়া করো, এমনি মরে যাবো ঠিক আছে, এত ওপর থেকে পড়বো। আর তার মধ্যে তখন বাইরের তাপমাত্রা ছিল -54°C, -54, জিরোতে বরফ হয়, জল জমে, আর আমি -54-এর কথা বলছি, বরফ হয়ে গেল নাক পাক সব, একটা নিঃশ্বাস প্রশ্বাস নিলে পড়ি উপর থেকে পড়ছি। প্রায় 8 থেকে 10-12 সেকেন্ড প্লেনটাকে ওপর থেকে ঝড়ের থেকে বাঁচানোর জন্য পাইলট কী করেছিল, ছেড়ে দিয়েছিল, প্লেনটা নিজে থেকে নিচে পড়ছিল, অত ভারী প্লেন। আমার জীবনে এক্সপিরিয়েন্স আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। হোটেলে ফিরে প্রভুকে ধন্যবাদ দিয়েছিলাম, তারপরের বার আর ফ্লাইটে ফিরে আসতে ভয় লাগে, মনে হচ্ছে যদি গাড়িতে যেতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু কোনো পথ নেই। শুধু যিশুকে বলছিলাম তোমার সেবার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রাখো, কারণ আমার জীবনে বাসনায় যে প্রভু আমি বহু বছর তোমার সেবা করবো মসির মতো, যেখানে আর কারোর হাত বাঁচাতে পারে না যিশুর হাত ছাড়া। এইরকম অনেক কঠিন পরিস্থিতির মধ্যে মৃত্যুর মুখে আমি বহুবার পড়েছি, এবং আমি জানি আমি এমন একজন ঈশ্বরের সেবা করি যিনি প্রতিজ্ঞা করেছেন আমি কখনো তোমার হাত ছাড়ব না। হালেলুয়া। তুমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, সেই হাতই আপনার জীবনে বিশেষ কিছু তালন্ত দিয়েছে তার সেবা করার জন্য। বাইবেলের কাছে আমি হুরমাবি নামক একজন জ্ঞানবান ও বুদ্ধিমান লোককে পাঠাইলাম, সে দান বংশীয়া, আপনার বংশ আশীর্বাদযুক্ত, আপনি আশীর্বাদযুক্ত, কারণ ঈশ্বর তিনি আপনাকে মনোনীত করেছেন। সে দান বংশীয়া একজন স্ত্রীর পুত্র, তাহার পিতা সোরের লোক, সে স্বর্ণ, রৌপ্য, পিতল, লৌহ, প্রস্তর ও কাষ্ঠ এবং বেগুনে ও নীল মসিনা সূত্রের ও রক্তবর্ণ সূত্রের কার্য করিতে তৎপর, আর সে সর্বপ্রকার খোদন কার্য করিতে এবং সর্ববিধ কল্পনার কার্য প্রস্তুত করিতে তৎপর। যা কিছু কল্পনা করছেন সে সেগুলো লোহা, কাঁসা, পিতল দিয়ে বানিয়ে দিতে পারে। এটা হচ্ছে আশীর্বাদ। আজকে সকালবেলা আমি আপনাকে উৎসাহিত করি, ঈশ্বর তিনি আমাদেরকে অনেক আশীর্বাদ দিয়েছেন তার গৌরবের জন্য। দেখুন, যে সমস্ত হাতের কাজগুলো কদিন আগে আমরা করছিলাম সেগুলো ঈশ্বর তিনি কাউকে তালন্ত দিয়েছেন বলে সে শিখেছে, সে শিখাচ্ছে। প্রভু কাউকে তালন্ত দিয়েছিলেন হারমোনিয়াম বানানোর জন্য, আমরা তার গৌরব করতে পারছি। কিছুদিন আগে একটা সাক্ষ্য দিচ্ছিলেন না, যে এত সুন্দর একটা বাজনা তৈরি করেছে সাউথ আফ্রিকায়, ওরা কি অবাক হয়ে গেছে, বলছে এই বাজনাটা শুধু আমাদের এই ট্রাইবেই সবাই বানাতে পারে, তুমি কী করে বানাবে? বলে ঈশ্বর শিখিয়েছেন আমাকে। যদি আপনি আকাঙ্ক্ষিত হন, ইফ ইউ আর লঙ্গিং ফর, যদি আপনি আকাঙ্ক্ষিত হন, প্রভু তুমি আমাকে কিছু শেখাও যাতে আমি তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে পারি, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে অ্যাসিউরেন্স দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, নিশ্চয়ই প্রভু তিনি আপনাকে শেখাবেন। আমাদের প্রত্যেকের জীবনই, এখানে আমরা যারা যারা আমি প্রায় অধিকাংশ আমি ইয়াং, আমরা কয়েকজন বাদ দিয়ে, ইউ হ্যাভ এনাফ লাইফ স্প্যান, আপনার জীবনে বহু বছর পড়ে রয়েছে। ইউজ ইট ফর দ্য গ্লোরি অফ গড, ইউজ ইট। আমাদের হয়তো অর্ধেকটা বছর চলে গেছে জীবনে, বাকি বছরটুকু আমি প্রভুকে বলি, প্রভু তুমি আর 50টা বছর আমাকে বাঁচিয়ে রাখো তোমার অনুগ্রহে, এই 50টা বছর আমি শুধুই তোমার সেবা করতে চাই। এতগুলো বছর আমি অনেক কাজে সময় নষ্ট করেছি, বাট রেস্ট অফ মাই লাইফ আমি শুধু তোমার গৌরবের জন্য ব্যবহার করতে চাই। ডু ইট ফ্রম টুডে, স্টার্ট ইট ফ্রম টুডে। আজকে থেকে শুরু করুন। প্রভু তুমি আমাকে যা কিছু দিয়েছো তার মধ্যে ট্যালেন্টের জন্য টাকা পয়সা লাগে না, ট্যালেন্টের জন্য হার্ট লাগে, হৃদয় বাসনা লাগে। ডু নট ওয়েস্ট ইউর টাইম, সময় নষ্ট না করে সেটা প্রভু গৌরবের জন্য ব্যবহার করুন। আকাঙ্ক্ষিত হন যেন প্রভু আপনাকে যা দিয়েছেন সেটা আপনি প্রভুর গৌরবের জন্য ব্যবহার করতে পারেন। আপনি ভালো গান করতে পারেন, প্লিজ সিং ইট। আমার মনে আছে একজন ভাইয়ের জীবনের ঘটনা, সে দুজনে একসাথে কাজ করতো, একজন মুসলিম ভাইয়ের সাথে, আর একই ঘরে তারা থাকতো। সে অনেকবার চেয়েছিল যিশুর কথা বল, প্রভু যীশু খ্রিস্টের কথা বলবে মুসলিম ভাইকে, ও শুনতে চায় না, কিন্তু ও দিনে প্রতিদিন 3-4বার নামাজ পড়ে। সে খ্রিস্টীয় ভাই, সে চিন্তা করেছে যে আমি ওকে যিশুর কথা বললে শুনবে না। সে প্রভু তিনি একদিন তাকে বললেন যে তুমি খুব ভালো গিটার বাজাতে পারো, সিং সাম সং, তুমি কিছু গান করো ওর সামনে বসে। তো কী করছে, সন্ধ্যেবেলা দুজনেই কাছ থেকে ফিরে এসছে, ইটুক ইজ গিটার, সে তার গিটারটা নিয়ে বসে গান করতে শুরু করেছে। একটা গান করেছে প্রায় 10 মিনিট ধরে, নিজে নিজে গান করেছে প্রভু যিশুর গান। ওই মুসলিম ছেলেটা না শুনছিল পাশে বসে, একই সাথে দুজনে কাজ করতো।
গানটা শেষ হয়ে যাওয়ার পর ওই মুসলিম ছেলেটা কাজ ফাজ বন্ধ করে রেখে দিয়ে এসে বলছে, ক্যান ইউ সিং ওয়ান সেকেন্ড, আবার কি তুমি গাইতে পারবে? এই গানটা যখন আমি শুনছিলাম প্রচণ্ড শান্তি পাচ্ছিলাম আমি ভেতরে, এবং আমি উপলব্ধি করতে পারছিলাম প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতি, যেটা এত দিন আমি নমাজ পড়ে আল্লাহর উপস্থিতি পাইনি। ক্যান ইউ ডু ইট ওয়ান মোর টাইম? আরেকবার তুমি গাইতে পারবে? দেখুন ঈশ্বর তিনি কীভাবে কাজ করেন। ওকে ঈশ্বর তালন্ত দিয়েছিলেন গান করার জন্য। আমাদের অনেকের জীবনে অনেক তালন্ত আছে, ইউ হ্যাভ টু ডিগ ইট আউট। আপনাকে বার করে আনতে হবে আপনার জীবনে কী তালন্ত ঈশ্বর তিনি দিয়েছিলেন। ছেলেটা আবার গান করেছে, অ্যান্ড দ্যাট টাইম দ্যাট মুসলিম গায়, সেই মুসলিম ছেলেটা ও কাঁদতে শুরু করলেন, অনেকক্ষণ কেঁদেছিল। বলে বিশ্বাস করো আজকে আমি উপলব্ধি করতে পারছি যে এই কারণে ঈশ্বর তোমাকে এখানে এনেছেন, যেন আমি প্রভু যীশু খ্রিস্টকে জানতে পারি এবং আমার এই কঠিন জায়গা থেকে আমি উঠে আসতে পারি। সেদিন সেই মুসলিম ভাই প্রভু যীশু খ্রিস্টকে স্বীকার করতে পেরেছিল, উপলব্ধি করতে পেরেছিল ওই খ্রিস্টীয় ভাইয়ের তালন্তের জন্য। ঈশ্বর তিনি আমাদের অনেককে অনেক তালন্ত দিয়েছেন। কাউকে প্রচার করার তালন্ত দিয়েছেন, কাউকে ভালোবাসার তালন্ত দিয়েছেন। জানেন এটা ভালোবাসা, দ্য গ্রেটেস্ট ট্যালেন্ট গড হ্যাজ গিভেন আস। ভালোবাসার মধ্যে থেকে মাদার টেরিজা হাজার হাজার মানুষের কাছে খ্রিস্টের ভালোবাসাকে তুলে ধরতেন। মানুষ তার মধ্যে থেকে খ্রিস্টের প্রেমকে দেখেছিল। সো ইউ হ্যাভ টাইম, ইউ হ্যাভ এনার্জি, ইউ হ্যাভ এভরিথিং। ঈশ্বর তিনি আপনাকে আমাকে অনেক তালন্ত দিয়েছেন। ডু ইট ফর হিজ কিংডম। আমি আপনাকে বলছি যা কিছু আপনি প্রভুর গৌরবের জন্য ব্যবহার করবেন, ডেফিনেটলি গড উইল রিওয়ার্ড ইউ। ঈশ্বর তিনি আপনাকে ফেরত দেবেন, দেবেন, নিশ্চয়ই দেবেন। আমি একটা সাক্ষ্য না দিয়ে পারছি না। আমাকে এবারে মঞ্জুলাদির হাজব্যান্ডের সাথে আমার দেখা হয়নি, কারণ উনি ব্যস্ত ছিলেন। আমাকে বললেন পাস্টার আমি যেতে পারিনি, সরি, নেক্সট টাইম যখন আসবো আমি নিশ্চয়ই তোমার সাথে দেখা করবো। খুব ব্যস্ত ছিলেন উনি আমাকে বলছিলেন তুমি আমাকে বলো কিছু টাকা আমি তোমাকে দিই এই কনফারেন্সের জন্য, খাওয়া দাওয়া খরচা এই সেই হেনা তেনা, আর কত টাকা তোমার লাগে, তুমি যা খরচা করেছো বলো আমাকে। আমি বললাম না আমার কিছু লাগবে না, আমি এক পয়সাও নিই আমার থেকে। আমি বললাম না লাগবে না, আমি ম্যানেজ করে দিয়েছি। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু খরচ তো হয়েছে। আমি আর এক্সট্রা ওনাকে কিছু বলি। আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছি, একটা মেসেজ পেয়েছি আমার ব্যাংক থেকে, মোবাইল থেকে একটা মেসেজ পেয়েছি। রাত্রি 2:30 না 3টের সময় একজন ব্যক্তি, যাকে আমি আজ পর্যন্ত মনে হয় দেখিও নি, তার নামও জানি না, তার সঙ্গে মনে হয় পরিচয়ও হয়নি, সে কেমন দেখতে তাও দেখিনি, রাত্রিবেলা 3টের সময় আমার অ্যাকাউন্টে 4,999 টাকা পাঠিয়েছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। হি উইল রিওয়ার্ড ইউ। ঈশ্বর অবশ্যই আপনি যা কিছু প্রভুর গৌরবের জন্য ব্যবহার করবেন তিনি আপনাকে দেবেন। বাইবেল কিছু ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না, ঈশ্বর তিনি মিথ্যা কথা বলেন না। এবং আমি প্রভুকে ধন্যবাদ দিই, তিনি ভালোবাসেন। জানেন তার দয়ার জন্যে আমরা এই পৃথিবীতে তার গৌরব দেখার সুযোগ পেয়েছি। এই দেখুন 4,958 টাকা 65 পয়সা আমার অ্যাকাউন্টে জমা পড়েছে। আমি রাত্রিবেলা 3টের সময় উঠে দেখি আমার কাছে এসছে মেসেজ। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। মনে রাখবেন তিনি ভালোবাসেন আপনার জীবনের বাসনা দেখতে আপনি কতটুকু প্রভুর গৌরবের জন্য আকাঙ্ক্ষিত আছেন। আমি আবার বলছি, শুধু যে প্যাকেটগুলো নিয়ে আমরা ট্রেনিং করেছিলাম, শুধু ওই প্যাকেটগুলো রিসিভ করার জন্য আই হ্যাড টু পে 54,000। দিল্লি কাস্টমসকে আমাকে 54,000 টাকা দিতে হয়েছিল। আপনি কি মনে করেন ঈশ্বর আমাকে আশীর্বাদ করবেন না? ডেফিনেটলি তিনি আমার ঋণ রাখেননি, তিনি আমায় সেই টাকা ফেরত দিয়েছে, সেই টাকা তিনি জুগিয়েছে। ফেরত বলবো না, কারণ কোনো কিছু তো আমরা দিই না, সবই তো তার জিনিস, তিনি জুগিয়ে। আমি আপনাকে উৎসাহিত করতে চাই, ইউ শুড হ্যাভ আ বিগার ভিশন। আপনার দর্শনটা যেন বড় হয়, কারণ আমরা একটা অনেক বড় ঈশ্বরকে সেবা করছি। লাস্ট একটা বিষয়, হোয়াট উই ক্যান গিভিং জেনারাসলি, যদি আমরা উদার মনে দিই, ঈশ্বর তিনি আমাদেরকে ফেরত দেন।
বাইবেলে কাছে রাজা দাউদ গীত সংহিতা এই প্রথম বংশাবলী তার 29 অধ্যায়ের 1 থেকে 5 পদ পর্যন্ত পড়ছি। প্রথম বংশাবলী তার 29 অধ্যায়ের 1 থেকে 5 পদ পর্যন্ত সেখানে লেখা আছে, পরে দাউদ রাজা সমস্ত সমাজকে কইলেন, ঈশ্বর কেবল আমার পুত্র সলোমনকে মনোনীত করিয়াছেন, সে এখনও অল্প বয়স্ক ও কোমল, আর এই কাজ অতি মহৎ, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্ত নয় কিন্তু সদাপ্রভুর নিমিত্ত, আর আমার যতটা ক্ষমতা আছে তদনুসারে আমি আমার ঈশ্বরের গৃহের নিমিত্ত স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ, রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, পিত্তলময় দ্রব্যের জন্য পিত্তল, লৌহময় দ্রব্যের জন্য লৌহ ও কাষ্ঠময় দ্রব্যের জন্য কাষ্ঠ, এবং গোমেদক মণি, খচনাত্মক মণি, তেজস্বী প্রস্তর ও নানা বর্ণের প্রস্তর এবং সর্বপ্রকার বহুমূল্য প্রস্তর ও মর্মর প্রস্তর প্রচুরূপে আয়োজন করিয়াছি। 3 পদে লেখা আছে, আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা করিয়াছি তদ ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্য ধন আছে। আমার ঈশ্বরের গৃহের জন্যে, গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম। ফলত ঈশ্বরের গৃহোদয়ের ভিত্তি সকল মণিমার জন্য 3 সহস্র তালন্ত স্বর্ণ, অফিরের স্বর্ণ 7 সহস্র তালন্ত নির্মল রৌপ্য দিলাম। এবং তারপরে লেখা আছে, আর যা যা কিছু ছিল আমি সমস্ত কিছু দিয়েছি। একটা ছোট্ট টেস্টিমনি দিয়ে প্রার্থনা শেষ করব। যে আমি বললাম যে আজকে আপনাকে একটা সাক্ষ্য বলবো যেটা পবিত্রতা যেন কোনো দিন তিনি আপনাকে যেন সাহায্য করেন, যেন সারা জীবন আপনার মনে থাকে। আমি পড়ছি টেস্টিমনিটা, ইটস আ ট্রু লিভিং স্টোরি। আপনি ঈশ্বরকে যা দেন তিনি যোগ করে তা ফেরত দেন না, কিন্তু গুণ করে ফেরত দেন। আচ্ছা বলুন তো, কোনটাতে আমরা বেশি পাই? গুণ করে, মাল্টিপ্লিকেশনে, যোগে নয়। আমি সত্য ঘটনাটা পড়ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার গ্রেস ব্যাপটিস্ট চার্চের কাছে থাকতেন হ্যাটি মে হোয়াইট নামের 6 বছরের একটি ছোট্ট মেয়ে। বয়স কত? 6 বছর। রোববার সানডে স্কুলে খুব ভিড় ছিল। রাসেল এইচ কনোয়েল সানডে স্কুল টিচারের নাম। তিনি সানডে স্কুলে দাঁড়িয়ে বলেছিলেন যে একদিন তাদের এত বড় বিল্ডিং হবে যাতে সবাই উপস্থিত থাকতে পারে। বাচ্চারা এত বেশি মানুষ এসেছিল, এত বেশি বাচ্চা এসেছিল যে ভেতরে বসতে পারছে না, দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আর জায়গা নেই। এই কথাটা শুনে ছোট 6 বছরের হ্যাটি মে হোয়াইট, ছোট্ট বাচ্চা মেয়েটা বলেছিল, আমি আশা করি তা হবে। আর সে বলেছিল, এত ভিড়, আমার একা একা যেতে ভয় লাগে। তিনি তখন হ্যাটি মেয়েকে বলেছিলেন, যখন আমরা টাকা পাবো তখন সব বাচ্চাদের ভর্তি করার জন্য যথেষ্ট বড় একটা স্কুল নির্মাণ করব। এটা 1884 সালের ঘটনা, প্রায় 134 বছর আগেকার কথা বলছি। আমরা তখন কেউ ছিলাম না। হ্যাটি মেয়ের লাইফ দেখুন। 2 বছর পর, হ্যাটি মেয়ের বয়স কত হয়েছিল? 8 বছর বয়স। ফ্যান্টাস্টিক। 2 বছর পর 1886 সালে হ্যাটি মেয়ে মারা যায়। কি ডায়েট? 6 বছর বয়সে সে গির্জাঘরে গিয়ে রেখেছিল সানডে স্কুলে বসার জায়গা নেই বাচ্চাদের। একটা বাসনা ছিল তার যে একদিন এত বড় জায়গা হবে, সব বাচ্চারা বসবে এবং আমাকে যখন টাকা দেবে আমি অনেক বড় একটা স্কুল করব, সবাই বুঝতে পারবে। আফটার 2 years শি ডায়েড। তারপরের ঘটনা, তার কবর হওয়ার পরে হ্যাটি মে হোয়াইটের মা সানডে স্কুল টিচারকে একটা ছোট্ট ব্যাগ দেন, যা তারা তাদের মেয়ের বালিশের নিচে পেয়েছিলেন। একটা ছোট্ট পার্স, ওয়ালেট, মানি ব্যাগ। 6 বছর বয়সে, 8 বছর বয়সে সে ওই বালিশে, তার মাথার বালিশের নিচে, যে বালিশে সে মাথা রেখে মারা গেছিল, তার বালিশটার নিচে একটা ছোট্ট মানি ব্যাগ পান, যে মানি ব্যাগের মধ্যে সে 57 সেন্ট, 57 সেন্ট মানে আমাদের টাকাতে খুব সম্ভবত যাই না কত হবে, তবু আমেরিকান সেন্ট তো, এখন যদি আমরা ভাঙাই কত টাকা হবে? 17 টাকা, 18 টাকা, হয়তো আরও বেশি হতে পারে, কম হতে পারে। ওই টাকাটা সে মানি ব্যাগের মধ্যে রেখেছিল। কেন? সে সংরক্ষণ করেছিল সেই 6 বছর বয়স থেকে 8 বছর বয়স পর্যন্ত 2 বছরে সে জমিয়ে মাত্র 57 সেন্ট সে সংরক্ষণ করেছিল। কেন? যখন আমার টাকা জমবে আমি একটা অনেক বড় স্কুল করবো যেখানে সমস্ত বাচ্চারা বসতে পারে। একটা ছোট্ট বাচ্চার জীবনের আশাকে ঈশ্বর তিনি প্রায়োরিটি দিয়েছিলেন। আপনি ভাবতে পারেন? পরের কথা বলছি,
পাশাপাশি তার হাতের লেখার একটা নোট ছিল, এই টাকা বড় সানডে স্কুল গড়তে সাহায্য করার জন্য, যাতে আরও বেশি শিশু রবিবার স্কুলে যেতে পারে। সানডে স্কুল টিচার সেই টাকাটাকে নিয়ে পেনিতে পরিবর্তন করে বিক্রয়ের জন্য প্রস্তাব দেন। তিনি বললেন, এই 57 সেন্ট এটা আমরা 1 সেন্ট নিলামে বিক্রি করব, কারণ এটা হ্যাটি মেয়ের ভালোবাসার উপহার প্রভুকে দেয়া। 57 জন 1 সেন্ট করে কিনেছিল। চিন্তা করে দেখুন, ধরুন 10 টাকা কেউ কিনছে 1000 টাকা দিয়ে। কেন? কারণ প্রভুর রাজ্যের কাজের জন্য এটা প্রথম সংরক্ষণ, যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যের কাজের জন্য আবার এগিয়ে যাব। সো প্রথম দিন সেটা বিক্রয় করে $250 পাওয়া গেছিল। 57 সেন্টকে বিক্রি করে $250 নিলামে মানুষ কিনে নিয়ে পেয়েছিল। $1 প্রায় 80 টাকা। এখন $250 মানে $1000 যদি 8000 টাকা হয়, হ্যাঁ 21100, হ্যাঁ 21109 টাকা কালেকশন হয়েছিল তখনকার দিনে। তারপরে তাকে 57 সেন্ট আবার ফেরত দিয়ে দেওয়া হয়েছিল। $250কে আবার পেনিতে পরিবর্তন করে নবগঠিত ওয়েট মাইট সোসাইটি দ্বারা বিক্রি করা হয়েছিল। ক্যারিমে হোয়াইটের সোসাইটি নতুন তৈরি করে সেটাকে বিক্রি করেছিল $250কে আবার পেনিতে পরিবর্তন করে। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। দেখুন সেটা বাড়তে বাড়তে কোথায় গিয়ে পৌঁছেছিল। এইভাবে তার 57 সেন্ট বৃদ্ধি পেতে থাকে। আফটার 26 ইয়ার্স, 26 বছর পরের কথা বলছি, 26 বছর পরে 57 সেন্টের ইতিহাস শিরোনামের একটি বক্তৃতায় উঠে আসে। সানডে স্কুল টিচার হ্যাটির 57 সেন্ট অনুদানের ফলাফল ব্যাখ্যা করেছিলেন। 6 থেকে 8 বছর বয়সের মধ্যে সে কত টাকা জমাতে পেরেছিল? মাত্র 17 টাকা ইন্ডিয়ান মাইতে সাপোজ, বা 57 সেন্ট। 26 বছর পরে সেই 57 সেন্টটা কত বৃদ্ধি পেয়েছিল দেখুন। 57 সেন্ট অনুদানের ফলে যে টাকা খ্রিস্টীয় ভাই বোনেরা তারা দিয়েছিল উৎসাহিত হয়ে, সেই টাকা দ্বারা যা কিছু গঠন করা হয়েছিল, ঈশ্বর মানুষের হৃদয়ে বাসনা দিয়েছিলেন আরও দেওয়ার জন্যে, যা শুরু হয়েছিল 6 বছরের একটি মেয়ে হ্যাটির মধ্যে দিয়ে। যে টাকা অনুদান উপহার এসেছিল তা দিয়ে একটা গির্জাঘর নির্মাণ করা হয়েছিল, যেখানে 5600 মানুষ বসে উপাসনা করে। 5600 মানুষ বসার জন্য একটা স্টেডিয়াম দরকার। একটা ছোট্ট বাচ্চা, তার হৃদয়ের বাসনা ছিল আমি জেনারাসলি তোমাকে। সে মারা গেছে। ঈশ্বর তিনি এই কারণেই তাকে নিয়েছিলেন যেন তিনি দেখতে চান আর কেউ তার মতো জেনারাস আছে গিভার। 5600 জনেরও বেশি লোকের সদস্য পদসহ একটি গির্জা নির্মাণ করা হয়েছিল, একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছিল, যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসা পেয়েছিল। বর্তমানে সেখানে একটা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, যেখান থেকে 80,000 যুবক যুবতী হ্যাটি মে হোয়াইটের বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। ভাবতে পারছেন, ইউনিভার্সিটি তৈরি হয়েছে এত বড়, যেখানে 80,000 স্টুডেন্ট তারা এডুকেটেড হয়েছে। বিরাট বড় হসপিটাল তৈরি হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ চিকিৎসা পাচ্ছে। 5600-রও বেশি সদস্য পদের একটা গির্জাঘর নির্মাণ করা হয়েছে, যেখানে মানুষরা বসে আরাধনা করছে। শুধু তাই নয়, 2000 লোক গসপেল প্রচারের জন্য বাইরে যাচ্ছে। 2000 লোককে প্রতি মাসে সাপোর্ট করা হচ্ছে অর্থনৈতিকভাবে, তাদের পরিবার চালানোর জন্য, পরিচর্যা চালানোর জন্য, যাতে গোটা পৃথিবীতে সুসমাচার প্রচার হয়। এই সব ঘটেছে কারণ হ্যাটি মে হোয়াইট তারা 57 সেন্ট বিনিয়োগ করেছে। বাইবেল এইভাবেই আমাদেরকে আমাদের দেওয়াকে বৃদ্ধি দেন। আমরা যা দিই সেটা ঈশ্বর গুণ করে আমাদেরকে ফেরত দেন। আপনি যা বপন করেন তা আপনি কাটেন, এমনকি তার বহুগুণ বেশি আমরা ঈশ্বর থেকে ফেরত পাই না। আবার বলি, হোয়াট এভার উই গিভ ইট দ্য লর্ড, হি নেভার অ্যাড বাট হি মাল্টিপ্লাই। তিনি যে শুধু যুক্ত করেন তা না, কিন্তু তিনি সেটা গুণ করে ফেরত দেন।
ছোট্ট হ্যাটিমি হোয়াইট, আমেরিকার একটা ছোট্ট 6 বছরের বাচ্চা, তার জীবনে স্বপ্ন ছিল, 8 বছরে সেই স্বপ্নটা ইম্পার্ট হয়েছিল সেখানে মানুষদের মধ্যে, আজকে যার ফলে প্রায় কয়েক লক্ষ মানুষ আশীর্বাদ চলতে হয়েছে। নোটিস আফটার ইউ অ্যান্ড মি, সারা জীবন আমরা শুধু চিন্তা করুন আমাদের কিছু নেই, যার যিশু আছে তার সব আছে। খুব ভালো, কালকে যখন আমরা মলে বসেছিলাম তখন জয় বলছিল যে দাদাভাই এখানে অনেক ধনী মানুষরা কেনাকাটা করছে, আমাদের কাছে হয়তো টাকা নেই কিন্তু আমাদের কাছে যিশু আছে। আপনি জানেন যার কাছে যিশু আছে তার কোনো কিছুর অভাব আছে? একটা গান আছে, আমার হৃদয় বড় করে যেন ভালোবাসি, আর যে যাকে ভালোবাসি সে তার জন্য জীবনও দিয়ে দিতে চায়। আমরা আমাদের সন্তানদের জন্য কেন এত চিন্তা করি? যেমন আমরা তাদের ভালোবাসি। আমার মন উদার করো যেন তোমার রাজ্যের কাজের জন্য আমি এগিয়ে যেতে পারি। শুধুমাত্র অর্থ নয়, আমাদের সময়, আমাদের তালন্ত, আমাদের ভালোবাসা, আমাদের আকাঙ্ক্ষা, আমাদের শক্তি, আমাদের অর্থ, সব কিছু দিয়ে আমরা তার গৌরব করতে। আমি প্রভুকে বহু বছর ধরে প্রার্থনা করেছি, প্রভু তুমি আমাকে পশ্চিমবঙ্গকে, ভারতবর্ষকে আশীর্বাদ করার জন্য ব্যবহার করো। প্রভু তুমি আমাকে সুযোগ দিয়েছেন এইবার থেকে গোটা ওয়েস্ট বেঙ্গলকে আশীর্বাদ করার জন্য। আগামী দিনে তিনি আমাদেরকে ব্যবহার করবেন, আমাদের মণ্ডলীকে ব্যবহার করবেন, গোটা পৃথিবীকে আশীর্বাদ। তৈরি হতে হবে, প্রস্তুত হতে হবে। এইজ ইজ নট ফ্যাক্টর, বয়স আমাদের কাছে ফ্যাক্টর না। ঈশ্বর তিনি 80 বছর বয়সে মসিকে রেখেছিলেন তার সেবা করার জন্য। মসির কাছে কোনো টাকা পয়সাই ছিল না, সব কিছু ছেড়ে দিয়ে তাকে চলে যেতে ছিল। গড হ্যাজ প্রোভাইডেড, ঈশ্বর তিনি যোগাইছিলেন। আজকে আপনার আমার জীবনের জন্য বাসনা, প্রভু তুমি আমাকে ব্যবহার করো এবং আমার যা কিছু আছে আমি তোমার গৌরবের জন্য ব্যবহার করতে চাই। ডেফিনেটলি প্রভু তিনি মাল্টিপ্লাই করবেন। আমিন। প্রভু তিনি আমাদের আশীর্বাদ করুন। সময় প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গের পিতা, তোমাকে ধন্যবাদ দিই তোমার ভালোবাসার জন্য। তোমার বাক্য থেকে আমাদের সাথে কথা বলেছো, আমাদেরকে বৃদ্ধি দাও, আশীর্বাদ দাও যেন আমরা তোমার মহিমা দেখতে পাই। স্তুতি তোমায় দিই, প্রার্থনা যিশু নামে। আমিন।